আজকে সমাজে সালাম কালাম কেন না হয়ে গেল? কারণ এমন জামানায় আসলাম যে জামানার ছেলেরা বাবাকে দেখতে পারে না, ওই জামানার ছেলেরা মাকে দেখতে পারে না, বড় ভাইকে সম্মান দেওয়া জানে না, মুরব্বীকে সম্মান দেওয়া জানে না। এই জামানার ছেলেরা গ্রাম পাশে গ্রামের ওই মুরব্বীকে সম্মান দেওয়া জানে না। আল্লাহ নবী বললেন লাইসা মিল্লা মান লাম ইয়ারহাম সাগীরানা। আমার নবী বলে ওই উম্মত আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না, আমার উম্মত হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কন্ত বাবা বর্তমান সমাজে মুরব্বী সম্মান আছে? জোরে কোন আছে? বর্তমান যুগে ছেলেরা মুরব্বীর সামনে এমন করে, এমন করা বোঝেন তো আছে না? তোমার মুরব্বী চাষা দেখতে কয়ে সুটকু মোহ এক খিলে দিই, যেরকম ঠিক না? মিঠে তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলাই, সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম, কোরআন সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? মুসলমান মসজিদে যদি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে আজান দেয় মসজিদ, মুসলমান যদি ভয় করতে শোনা, ওই মুসলমান কোনদিন মসজিদের আজান শুনি বাজারে ওই চার দোকানে 2 ঘন্টা গ্যাদারিং করতো না। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান ওই তাসের মজমায় 3 ঘন্টা কাটাইতো না। কারণ ওই মুসলমানটা ভিতরে, ওই মানুষটার ভিতরে এলেমের অভাব। আজকে এলেমের অভাবের জন্য আজকে ওই মুসলমানটা হালাল হারাম কিছুই বোঝে না। যেরকম ঠিক নবী ঠিক, 1 গ্লাস পাইলে পাগলা কুট্টে হয়ে যায়, আছে না নাই? 1 গ্লাস মারি দিয়ে তোমার কাউরি দিয়ে উকড়া বাড়ি গেছে 3 বার নদীর পারে উল্টি পড়ে। বাজান শোনার তারা বন্ধুরা, ও কাউরে বন্ধুরা, নবীর ভালো বলে তোমার কাছে আছে কি না? কার কার নবীর ভালোবাসা অন্তর আছে? একটা হাত পা তুলে দেখাই, তকবীর লাগাই বেশ। আবার শোনা না নবীজি, ওই যখন নবীজি মক্কার জমিনে আগমন করে, তোর কিতাবে আছে তাফসীরে আছে রে, তখনকার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। তখনকার যুগের মানুষ, জাহিলিয়াতের যুগের মানুষ মদ খাইতো, শরাব খাইতো, সব কিছু করতো, মাবুদকে মাবুদ ভুলে মানত না। জাহিলিয়াতের যুগে আবার সোনার নবী আগমন করেছে মক্কা। নবীজি আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কান্দে বলে, মাবুদ রে,
ও মওলা, এই মানুষগুলো শরাব পান করে, গাঁজা পান করে, অগ্নি পূজা করে, বিভিন্ন কিছু করেতেছে। আল্লাহ, এনারা কোনোদিন তো জান্নাত দিতে পারবে না। দেখে এনাদের সর্দারের মধ্যে এই কুকর্মগুলা করতেছে আবু জেহেল। আবু জেহেল যা বলে ওই জাহিলিয়াত যুগের মানুষগুলা তাই করে। আল্লাহর নবী কয়েকজন মুরব্বীকে, বড় বড় গ্রামের নেতাকে সবাইকে ডাকে দিনের দাওয়াত পৌঁছা শুরু করলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের কানে পৌঁছে গেল যে মোহাম্মদ বলে ওনার ধর্মকে আমার সাথীদের কাছে পৌঁছাইতেছে। আবু জেহেল এসে বলল, মোহাম্মদ, তুমি আমার সাথী ভাইকে তুমি মুসলমান বানাইতেছ, আমার সঙ্গীদেরকে মুসলমান বানাইছ। মোহাম্মদ, আমি আবু জেহেল বলছি, তোমার ধর্ম যদি বড় হয় মোহাম্মদ, আমি তোকে প্রমাণ করতে চাই, পরীক্ষা করতে চাই। বিশ্ব রসুল বলল, চাচা আমাকে কি প্রমাণ করবেন বলুন না। কইছে, দেখ মোহাম্মদ, আমি আবু জেহেল যে খোদাকে খোদা বলে মানি, আমি যে খোদাকে বাড়িতে রেখে দিয়েছি, এই খোদা যদি তার জবান দিয়ে যদি তোর ধর্মটাকে বড় বলি কয়, আমিও আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হয়ে যাবো। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলল, চাচা আমি কথা দিলাম গো, তোমার খোদা কোথায়? আবু জেহেলের বাড়িতে একটা খোদা ছিল। প্রতিদিন আবু জেহেল প্রাণ দিয়ে ভক্তি দিত, ভক্তি দিয়ে সিজদা দিত, আর বলছে, খোদা রে, কালকে মুহাম্মাদের সাথে লড়াই হবে, তোর জবান দিয়ে সত্য কথা বলতে হবে। তুমি যদি আমার ধর্মটাকে বড় বলি কাও, কাল থেকে তোকে বেশি করি খোয়াবো। শয়তান মানে আবু জেহেল টেনশন না করিস, তোর পক্ষে আসন, ঠিক না? ঠিক কন্ত বাবা, মাদার লোকের পরে শয়তান থাকে না না থাকে? বেনামাজির বুকে শয়তান থাকে না না থাকে? শয়তানকে এমনি মুখ দোস্ত ডাহা না হয়, যেরকম ঠিক না? ঠিক। আব্বা জান আমার, আবু জেহেল প্রমাণ করার জন্য বিশ্ব নবীকে ডেকে মারল, আপনি যদি নবীর ভালোবাসা উম্মত হয়ে যান, আমার নবী বলে করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেটে মাতা অন্য মানুষের থেকে নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। কত মুসলমান আছে নবীর মুখে অন্তরে দেয়, 3 বার দাড়িতে খুর লাগায়, আছে না নাই? এমন দাড়ি বানায় না, এবারে কারণ ডিজিটাল মার্কা যুগ, বউ দাড়িওয়ালা দেখতে পায় না। কবু আল্লাহ দিলে তোরে স্বামীকে ভাল, কালকে দাড়িতে শিখেছে না, তোর নেয়া বড়ের মতন দেখা যায়। যেরকম ঠিক না? ঠিক। আমার মা বোনেরা, ও কাউরের মা বোনেরা, তোমার কি নবীর ভালোবাসা অন্তরে নাই? মা, তোর চিরকেলা ধরেছি মা, ভালো করে শুনবেন। মারে, নবীজির একটা স্ত্রী নাম ছিল, শুনি নাম উম্মা হাবিবা। কি নাম? উম্মা হাবিবা। নবীদের একটা বিবি নাম ছিল উম্মা হাবিবা। উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল মক্কার বড় জমিদার, বড় রামদার, বড় যোদ্ধা ছিল। আবু সুফিয়ানের কন্যাকে রাসূলুল্লাহ বিবাহ করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা উম্মা হাবিবের আব্বা তাহলে রসুলের কি হবে গো? শ্বশুর আব্বা হবে না? শ্বশুর হবে না? না হবে? আল্লাহ রসুল উম্মা হাবিবাকে বিয়ে করার পরে উম্মা হাবিবার উপরে বহু নির্যাতন হয়েছিল। আবু সুফিয়ান যখন উতবা সাহেবা আবু জেহেল যখন এলাহ যুদ্ধ ধরে গেল, মক্কা রাসূলুল্লাহ জয় করলো, সুবহানাল্লাহ। তখন আবু সুফিয়ান ভাবলো
আমার মেয়ে উম্মা হাবিবাকে তো মোহাম্মদ বিয়েও করেছে। আমি বহুদিন ধরে আমি আমার মেয়ে উম্মা হাবিবার সাথে দেখা করি না। আমরা তো হেরে গেলাম, আমরা তো মোহাম্মদের সাথে পাইলাম না। মোহাম্মদ তো ইসলাম জিন্দা করলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মক্কার জমিনে জিন্দা করলেন। আবু সুফিয়ান একদিন মনে মনে ভাবলেন, এখন আমার মেয়ে উম্মা হাবিবার সাথে আমি একদিন দেখা করতে যাব। ও আবু সুফিয়ান মনে মনে ভাবিল, রে মোহাম্মদ কোনদিন বাড়ি থাকবে না। আমার উম্মা হাবিবা আমার আদরের কন্যা ছিল রে, আদরের মেয়ে ছিল। মোহাম্মদের কথায় কলে বানিয়ে মুসলমান হয়ে গেছে। আমি আজকে আবু সুফিয়ান আমার আদরের মেয়েটাকে আমি দেখতে যাব, বহুদিন পর্যন্ত দেখি না, আমার মন কান্দে। আজকে যদি উম্মা হাবিবা দেখা করতে যায়, আমার উম্মা হাবিবা বসে আমার জন্য পাগল হয়ে যাবে। বাবারা, কত ছেলে মেয়ে পালে বিয়ে হয় না, না হয়? হয় না গো? 3 মাস 2 মাস আমার স্কুলের ইংলিশ মাস্টারের ছেলে একটা মেয়ে নিয়ে পালাইছি। 3 দিন তো হরম গরম গরম, তারপরে ধরুন বাসি বিয়ের মধ্যে বাইক ট্যাক দিয়ে হুলিয়েছ তুমি, কেন গরম শেষ। যেরকম ঠিক না ঠিক? আব্বারা মেয়ের বাবা ভাবে, রে আমি যতই গরম করি না কেন, আমার মেয়ে পছন্দ করেছে, জামাই আমার জন্য হালাল হয়েছে, আমার মেয়ের জন্য হালাল হয়েছে। আমি যদি সময় করে মানি নেই, আমার কোনো গুনাহ পাপ হবে না। আবু সুফিয়ান মনে করলো মোহাম্মদ কোনদিন বাড়িতে থাকবে না, ওদিন আমি লুকি লুকি যেয়া আমি আমার আদরের কন্যা উম্মা হাবিবাকে দেখা করি। খবর নিল মোহাম্মদ বাড়িতে নাই। আবু সুফিয়ান খেজুর নিল, মিষ্টি নিল, কত বেদনা কিনে নিল, নবীজির বাড়ি মুখে রওনা হলেন। ও কাউরের মা বলেন, নবীর ভালোবাসা কেমন আজকে শুনিয়ে যান, আজকে ভালোবাসা ভালো করে বুঝিয়ে যান মা। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির সাথে সাক্ষাৎ করবে। আবু সুফিয়ান মনে করেছে, রে উম্মা হাবিবা দেখলে বোধহয় আমাকে পাগল হয়ে যাবে, আমাকে দেখলে বোধহয় উম্মা হাবিবা কতবা কাতর হয়ে যাবে। উম্মা হাবিবার বাড়ির মুখে রাসূলুল্লাহর বাড়ির মুখে রওনা হলো। আবু সুফিয়ান শুনলো রাসূলুল্লাহ বাড়িতে নাই। আবু সুফিয়ান মিষ্টি কিস্তি নিয়ে সব কিছু নিয়ে যায়। কন্ত বাবা, কেউ যদি বেটির বাড়িতে যায় কমে একটা বিস্কুটের প্যাকেট হলো নিয়ে যায়, যখন ঠিক না বেটি? আবু সুফিয়ান সব কিছু মিষ্টি নিয়ে খেজুর বেদানা নিয়ে উম্মা হাবিবার বাড়ির মুখে রওনা হলেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির কাছাকাছি এসে গেলেন। উম্মা হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী মুহাম্মদের বিবি যখন দেখিল, রে আমার বাবাকে রে আজকে আমার বাড়িতে আসে, যে বাবা আমাকে এত নির্যাতন করেছিল, এত অত্যাচার করেছিল, এই বাবার জন্য আমি এখানে থাকতে পারি নাই। আজকে বাবা কেন আমার বাড়িতে আসে, আমার রাসূলুল্লাহ তো বাড়িতে নাই। আবু সুফিয়ান বাড়ি ঘরে দরজা যে ডাক মারে, আল্লাহ উম্মা হাবিবা যখন ডাক, মা ও মা আমি তোর আব্বা বাবা আসিয়েছি। ও মা হাবিবা রে, আমি বহুদিন ধরে তোকে দেখি না রে মা, মা আমি বড় খুশি রে মা, মা তুমি কোথায়? উম্মা হাবিবা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে ঢুকিয়া রাসূলুল্লাহ যে বিছনায় আরামায়েশ করে, সেই বিছনার কাপড় গুলা সব চোখের কানে গোঠে রাখলেন, বালিশ গুলো গোঠে রাখলেন, বাইরে যত চেয়ার টেবিল আছে, বসা আসন আছে, সব কিছু ঘরের ভিতরে ঢুকে তোলেন। আবু সুফিয়ান বলে, ও বেটি, ও উম্মা হাবিবা, আমি না তোর বাবা হই, আমি না তোর আব্বা হই, আমার দেখি তুমি সব কিছু জিনিস লুকিয়ে রাখলি কেন? বিছনার ফাড়া সব কিছু কাপড় কেন তুলে রাখলি? বললে, বেটি আমি কি তোর বাবা না? উম্মা হাবিবা বলছে, বাবা আপনি বাবা হইতে পারেন, আপনি আমার আব্বা হইতে পারেন, আপনি একজন মুনাফিক, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্ব নবী রাসূলুল্লাহর পবিত্র বিছনার মধ্যে আপনার বসার অধিকার আমি তোমাকে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা আপনি আমার আব্বা হতে পারেন, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই,
আপনি আমার বিশ্ব রসুলের পাক পবিত্র বিছনা আপনি বসবেন, এটা আমি উম্মে হাবিবা মানি নেব? আমার বিছনা বসার আপনার আসন নাই, জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনের আম্মা হাবিবার কথা শুনি আবু সুফিয়ান চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ি মুখ থেকে বেরিয়ে যায়। হায় রে, আজকে আমার কলিজার বেটি হইয়া মোহাম্মদের বিছনার মধ্যে বসতে পর্যন্ত দেয় না। কারণ মা নবীদের ভালোবাসা উম্মা হাবিবার ভিতরে একবার যখন ঢুকে গেছে, উম্মা হাবিবা নবীজির বিছনার মধ্যে বসতে দেবে না। উম্মা হাবিবার বাবা বিদিন হইতে পারে, উম্মা হাবিবা হলো রাসূলুল্লাহর স্ত্রী। মা বোনেরা আমরা গো, আর উম্মা হাবিবার ভিতরে ইসলাম আছে, উম্মা হাবিবার ভিতরে কোরআন আছে। উম্মা হাবিবাকে বাবা বিদিন হইল ওই বাড়িতে আর আশ্রয় দেবে না। মা বোনেরা আল্লাহ নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর ভালোবাসা দেখায়, রাসূলুল্লাহ বললেন ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাত, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে, যেরকম সুবহানাল্লাহ। আব্বারা ওই বাবা এই বস বস, বাবারা শোনার চানরা, এই ডিজিটাল মার্কা যুগে নারীরাকে কঠিন রাখা সংসারে যখন ঠিক না বিঠি, কি মোবাইল বাইর করছে রে বাপ। ইস, আগে সিটি দিয়ে মানুষ পালাপালি করছে, এলা মোবাইল নিয়ে পালা, বুড়ে বসে পালা। আমার ওটি যাক দড়ি পালাইছি 600 বাপ ভাই পালাইছে, তার 300, 6 আর 3 কত হয়? 9 হয় না? তার মধ্যে 4-5টা মুক্তি যে আফতার হতে নাকি এখন পড়া দেহ তৈলে বুদ্ধি ইলে মুই ওকে মনা তুই পালাসি ঝাঁকঝাড়ি তার না 6টা 6 হয় না 6টা। বুড়ে মানুষ হয় না, আমার বুড়ে ভাল যাইতো গেল কুল গেল যেন কুল মান, বেঠি লাগে গোসল হাজি ডুবালো সম্মান, মায়ু কলেজ পরে রে মায়ু নলেজে বাড়াইছে, তলে তলে রেস্তারি করিছে, যাইতো গেল কুলোর গেল যেল কুল মান, বেটা লাগে গোসল হাজি ডুবালো সম্মান, ব্যথা কলেজ পরে রে ব্যথা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্তারি করিছে, চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী, কি করে দেশের কাজী। খারাপ লাগছে বাবা, জোরে বলুন। আবু জেহেল বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের সামনে আমার নবীজিকে পরীক্ষা করার জন্য আবু জেহেলের খোদা যদি মুহাম্মদের ধর্মটাকে বড় বড় করে কয়, ওনার খোদাটা ওনার ভক্তটা ওনার যাকে খোদা বলি মানে ওই খোদা যদি মুহাম্মদের ধর্মকে বড় বলে বড় কয়, তাহলে ওই আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হবে। আর যদি ছোট কয়, আবু জেহেল বলছে মুহাম্মদ রে হাজার মানুষের সামনে তোকে বেইজ্জতি করব। শয়তান চান্স পেয়ে গেল, ওই শয়তান দেয়া আবু জেহেলের খোদার ভিতরে ঢুকলো। শয়তান কয় ও আবু জেহেল রে টেনশন করিস না, আজকের জন্যে তোর ধর্মটাকে বড় মনে করে দে। বাবা আমার ভিতরে শয়তান আসে না, না আসে? যেরকম শয়তান কেমন জানেন না? বাবা হযরতে আতা রহমাতুল্লাহ বিশাল একজন অলি ছিলেন। ইনি একদিন রাস্তা দিয়ে যায়, শয়তান দেখি ফেলাইছে। ওই শয়তান করে যায়, হাই শয়তান কয় হুজুর তোমরা গুলো আটকে নাই, মুখ শয়তান কনকে মুই শয়তান দেখি শয়তানে যাইস করে কয় দোস্তুর বাড়ি যান। তোর দোস্ত দুনিয়া তুই তাই কয় বাদশা, কয় কয় কি বাদশা ইয়ে দোস্ত হয়?
বলে হ্যাঁ হ্যাঁ হুজুর একটু দাঁড়াও, আমি তোমার সাথে কটা গল্প করি। তা হুজুর কাছে ঠিক আছে তুই যা তো। বা শয়তান জিয়া বাদশা সকালবেলা যে আয়নাটা দিয়ে মুখ দেখে না, ওই আয়নার ড্রেসিং আয়নার কাছে একটা মধুর ফোঁটা লাগিয়ে দিছে। শয়তান হিত করিয়াছে মুখার মধ্যে, ওই মধু দেখি পিঁকড়ে ধরছে লাই, পিঁকড়ে কাতার দেখি জেডি জেডি পর্যন্ত, জেডি যে লাইন ধরছে, জেডি যেই দেখছি বিলেইকে হায়রে মোর সাদের খান আসি গেল। বিলেই এমন হুচুং হাচং করে, বিলেই করে ওঠাবি কোন বিলি আসি, ইয়ার আকপাস না দেখে মার এক ঝাঁপ, একে জেডি না ধরে আয়না সহকার গুড়ি পড়ে গেছে। রানী রান্না তুলি দিছে রান্না ঘরে, দাসীকে বলো দাসী রে আমার মহারাজ বিচার মহলে চলে গেছে, আমার মহারাজের ঘরের ভিতরে কি শব্দ হলো, তুমি যাও আমি বাদশার জন্য রং বিয়ালের খানা বানাই। দাসী চলে গেল বাদশা রুমে, যে দেখে ওই ড্রেসিং আয়না এক জায়গায় পড়ে আছে, হায় রে ভাই চুরি শেষ হয়ে গেছে। দাসী বলে হায় এই বাদশার যে রাগ রে, এই আয়না প্রতিদিন মুখ দেখিয়ে যায়, আমি কি বলবো, আমার বলার মতন কিছুই নাই। রানী বলে দাসী রে কি শব্দ হলো, দাসী আয়না ভাঙা দেখি জবান বন্ধ হয়েছে, ঠস লাগে গেছে। রানী বলল দাসীর হলো কি রে? রানী আস্তে আস্তে ঘরে যা দেখে আয়না ঘুরে মুড়ে দাসী দাঁড়িয়ে আছে, টস টস করে দেখে। রানী মনে করলো ই বোঝা আয়না ভাঙি দে। রানীর যে মেজাজ তরবালটা শীতেন থাকি সাত করে টানি নিয়ে দাসীর কাল্লায় মারিল 100, কাল্লা সাধা পড়ে। যখন দাসী পড়ে রইল, রানী মনে মনে ভাবে কি করলাম, আয়না দাসী ভাঙলো না কে ভাঙলো প্রমাণ তো নিলাম না, আমার বাদশা হলো নেই বিচারক বাদশা। আল্লাহ রাসূল বলছে কালকে কিয়ামতের ময়দানে 60 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, এক নম্বর হলো নেই বিচারক বাদশা। ও বললো আমার স্বামী তো নেই বিচারক, আমি যে দাসীকে মারলাম, বাদশা যদি জিজ্ঞাসা করে কি জন্য দাসীকে কতল করলি, আমি কি জবাব দেব রে? রানী টস লাগে গেল, বাদশা ওইখানে এসে গেল, আসি দেখে মহাব্বতে দাসীকে কতল করে দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে। বাদশা এদিক এদিক চাখাইল না, হায় রে বজ্জাত রানী আমার মহাব্বতে দাসীকে কাটলি, উনার তরবালটা টানি সাত করে বাড়ি করিয়ে রানীর গলায় 100 মারি দিল। শয়তান আস্তে করি হুজুরের দরবারে চলে গেল। হুজুর বলে সেই তো দোস্ত বাইত করলো হালকা, কি হলো তুই তো দোস্ত দেখা করলি? হুজুর মোর কোনটা দোষ, আমি একটা ড্রেসিং আয়নার মধ্যে ফোঁটা দিস মধুর ফোঁটা, পিকড়িয়ে খায় খাও তো জেডি ধরিল বিলে খাইতা খাও, আয়নার দাম কয় টাকা? রানী বুঝিলে রানী আসি দাসী কাটে দিন, তুই দাসী কাটে তো রাজার কি বুদ্ধি নাই, ওই রানী কাটি ফেলেন মোর কোনটা দোষ? বাবা আবার শোনার সারা শয়তান আমাদের গ্রামে ঢুকি যাবে, আবু জেহেল বুদ্ধি করলো কত ছলনা কর, বিশ্ব নবীকে দেখে নিয়ে গেল। রাত্রি কালে আবু জেহেল তার খোদাকে বলল খোদা রে আজকে যা চাবি আমি তাই তোকে দিয়ে দেব, যা খাবি আমি তাই দেব। আবু জেহেলের খোদা তো খায় না, খালি জল জল করে দেহে। আমার খোদা কেমন, আমার আল্লাহ গুলো আল্লাহ এক আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কেহুকে জন্ম দেয় না, কারো পর জন্ম হয় না। আবু জেহেলের সামনে আমার রাসূলকে পরীক্ষা শুরু করলো আবু জেহেলের সেনাবাহিনীরা। আবু জেহেলের সই ভোদার ভিতরে শয়তান ঢুকে গেছে, শয়তান প্রকাশ করতেছে মহারাজ ও মহারাজ কি মুহাম্মাদের ধর্মটা ছোট, তোর ধর্মটা বড়। আবু জেহেল ওই
সময় হাতের মধ্যে ধনু ছিল গো। আমার বিশ্ব নবীকে এমন জোরে আঘাত করলো গো, হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো। আমার নবী কান্তি কান্তি ছায়াল বলে, মাবুদ ও মওলা, এই পরীক্ষা তো তোর কাছে আমি জিতেছি। নবীজির চাচা আমির হামজা বিখ্যাত শিরোমণি শিকারী ছিল গো। উনি গেছে হরিণ শিকার করেতে, হরিণ কি তীর মারবে, ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে, ও আমির হামজা আমাকে তীর মারিস না, আমি কষ্ট পাই, আমার মধ্যে আমার থাকি তুমি আবু জেহেলকে তীর মারো। যে নবীর জন্য আমরা হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি, আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি, সেই নবীকে আজকে ওই আবু জেহেল বেঈমান করেছে, আঘাত করেছে। আমির হামজা তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার শিকার করার বদলে তুমি আবু জেহেলকে শিকার করো। আমির হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই, সম্বন্ধে ভাতিজা, কিন্তু আমির হামজা বাড়ি মুখে হরিণ শিকার না করি দ্রুত বেগে বাড়ির দিকে চলে আসে। আমির হামজার স্ত্রী সব কিছু ঘটনা জানে, সব কিছু দেখছিলে। আমির হামজার বিবি কাঁদছিল, রে মোহাম্মদ, আজকে আমার সামনে আবু জেহেল তোকে যত বড় অপমান করলো, তো চাচা তো বাড়িতে নাই। আমি হামজার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে ফেলে কাঁদছিল। এমন মুহূর্তের মধ্যে আমির হামজা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আমির হামজার বিবি সব কিছু ঘটনা খুলে বললেন। ওই সময় আমির হামজা বলে, বিবি রে, আর আমি দেরি করতে পারি না, আমার মূল্যবান চাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও। ওই সময় আমির হামজা বিবি বলছে, স্বামী, ও স্বামী গো, তোমার জন্য আমি রান্না তৈরি করেছি, আপনি রান্না খেয়ে চলে যান, আপনি খানা খেয়ে চলে যান। আবু জেহেলের কাছে যদি যান, আমার রান্না করা খানা খেয়ে যান। আমি হামজা বলছি, বিবিরে তো সাক্ষী রাখি বললাম, যত গান পর্যন্ত মুহাম্মাদের প্রতিশোধ আমি আবু জেহেলের কাছে নেব না, অতক্ষণ পর্যন্ত একটা দানা আমি মুখে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, লাই থাকবে। আমি হামজা চাবুক নিয়ে চলে গেল, আবু জেহেলের বাড়ি মুখে চলে গেলেন। আবু জেহেল নবীকে অপমান করে বড় খুশি হয়েছে, তাদের মজমার মধ্যে মহফিলে বড় হাসি হয়েছে। আমির হামজা আবু জেহেলের বাড়ি মুখে রওনা হয়ে যায়। আবু জেহেল মনে করছে, রে, আমির হামজা তো মুহাম্মাদের কলেমা পড়ে নাই, ইনি তো আমার দলবতীর মানুষ। আমির হামজা যে নিয়তে গেছে, আবু জেহেল খুব ধন্যবাদ, থ্যাংক ইউ জানা শুরু করলেন। উনি যে কোন মঠিকে গেছে আবু জেহেল জানে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে যা বলল, আবু জেহেল, মোহাম্মদ কি তোকে জোর করি কোনো কথা বলছে? তোকে কি ইসলাম ধর্মের কথা জোর করি কি পড়াইতে চাইছে না? ও আবু জেহেল রে, মোহাম্মদের কেউ নাই দেখি, মোহাম্মদের আপনজন কেউ নাই দেখি, তোমার চাবুক দিয়ে ধনু দিয়ে কেন তুমি মোহাম্মদকে মারলি? এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল। কি তবে আসলে ওই সময় আমির হামজা চাবুকটা বাই করিয়া আবু জেহেলের পিঠির মধ্যে এমন মার শুরু করে দিয়েছে, আবু জেহেলের সেনাবাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না। নাই থাকবে।